হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি চিকেন রান্নার রেসিপি আপনাদের শেয়ার করতে। আজকে চিকেনে থাকছে হার্ড চিকেন বা শক্ত মুরগি বা দেশি মুরগি, যেটা অনেক শক্ত, অনেক সেদ্ধ করতে হয়। তো আমি হার্ড চিকেনকে আজকে রান্না করব নাগা মরিচ দিয়ে, সাথে থাকবে মিষ্টি কুমড়া। আর এখানে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা মশলা, তেজপাতা, এলাচি, লবঙ্গ আর দারচিনি, সাথে আছে কয়েকটা গোলমরিচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর এখানে আমি আলাদা আলাদাভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিব আদা বাটা। দেওয়ার পরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধ, আদা রসুনের গন্ধগুলো চলে যায়। মশলার গায়ে গায়ে যখন তেল বেশি আসবে, এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরাটাকে আমি বাসায় একটা তাওয়াতে টেলে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা গরম মশলা। আর এই মশলা কিন্তু শুধুমাত্র মুরগির মাংস বা গরু মাংসতে ইউজ করা যায়। আর এটা আমি ঘরে রেডি করেছি, অবশ্যই আপনাদেরকে রেসিপি শেয়ার করব। আর দেখেন, এই মশলা কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হয়, রান্নার স্বাদ তত বেশি ভালো হয়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল উপরে ভেসে আসছে। এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলি। এই চিকেনটা কিন্তু অনেক শক্ত, এই জন্য এটাকে আমার খুব ভালোভাবে কষাইতে হবে। প্রথমে আমি এরকম মশলার উপর অনেকক্ষণ কষাবো, ধরেন 20 মিনিটের মতো। আর চুলার আঁচ থাকবে একদম লোতে, মানে শুধু মশলার উপরে কষাবো, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকতে পারে। এই যে দেখেন, আমি চুলার আঁচ লোতে রেখে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর তেলটা উপরে ভেসে আসছে। ঢাকনা ছাড়া এই রান্নাটা করলাম। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর চুলার আঁচটা সমানভাবে লোতে রেখেছি। এখন ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নাগামরিচটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অলমোস্ট 30 মিনিটের মতো এই মুরগির মাংসটাকে আমি রান্নার উপর রেখেছি। আর কোনো পানি এখনও ব্যবহার করিনি। দেখেন, কালারটা কিন্তু অনেক ভালো আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতগুলো পানি আমার দরকার। এখন আমি আবারও 20 মিনিটের মতো রান্না করেছি। পানি অনেকটা শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর এই হাড় চিকেন বা শক্ত মুরগি, এই মুরগিটাকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এখন রান্না করব শুধুমাত্র মিষ্টি কদুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর দিয়ে দিচ্ছি উপরে কিছু জিরা মশলা। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে নেড়েচেড়ে দিব না, এতটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ফিরে আসছি 20 মিনিট পরে, কদুটা সিদ্ধ হওয়ার পর। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কদুটাও সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত চিকেন রান্নার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।